হ্যালো এভরিওয়ান, ফিজিক্সের সিকিউ সলভিং ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের দিনাজপুর 2023 একটি সিকিউ সলভ করব। তা প্রথমে আমরা প্রশ্নটাকে বুঝবো, দেন প্রশ্নে কি বলছে না বলছে সব আশা নিশ্চয় সব বুঝার পর আমরা ম্যাথটাকে সলভ করব। ওকে, আচ্ছা তাহলে প্রশ্নটাকে বুঝি। ঠিক আছে, এখানে দেখো উদ্দীপকে দুইটা বেগ দেওয়া আছে, একটা হচ্ছে v1 বেগ, একটা হচ্ছে v2 বেগ। এটা v1 বেগ, এটা আমার v2 বেগ, তাই না? তাহলে আমি এখানে কি বুঝতে পারতেছি, এখানে আমার দুইটা নৌকা আছে, একটা v1 বেগে যাচ্ছে, একটা v2 বেগে যাচ্ছে, তাই না? আচ্ছা, আর একটা ইনফরমেশন দেওয়া আছে যে v1 এর সাথে ab একটা রেখা দেওয়া আছে। দেখো এটা যদি নদী হয়, নদীর a বিন্দু থেকে b বিন্দু পর্যন্ত একটা রেখা টানা আছে, আছে না? এই রেখার সাথে এই v1 বেগ 30 ডিগ্রি কোণে আনত, মানে 30 ডিগ্রি কোণ বরাবর, মানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। সহজ ভাষায় যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, আর v2 বেগ ab এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। ভালো কথা, আমাদের কি ইনফরমেশন দেওয়া আছে এটা দেখি। আমাদের দেওয়া আছে v1 v2, তার মানে কি v1 এর মান, আচ্ছা v1 নৌকার মান v2 নৌকার মান সেম, মানে v1 নৌকার বেগ v2 নৌকার বেগ সেম, এই জন্য ইকুয়াল দিচ্ছে, তাই না? ইকুয়াল টু 16 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন দিচ্ছে যে স্রোতের বেগটা দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর নদীর প্রস্থ দেওয়া আছে, নদীর প্রস্থ কিন্তু এইটা, তাই না? নদীর প্রস্থ 2 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি কি বলছে। ওই প্রশ্ন অনুযায়ী উদ্দীপক দেখে ইনফরমেশন নিব, প্রশ্নে আমরা সলভ করব। দেখো আমরা বাইরে থেকে কিছু বলতেছি না, এখানকার জিনিস এখানে করে ফেলতেছি। এখানে দেখো গ নাম্বার প্রশ্ন কি বলছে, প্রথম মাঝির লব্ধি নির্ণয় করো। প্রথম মাঝি কি v1 না? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো। আচ্ছা, প্রথম মাঝিকে আমি সাইডে নিয়ে আসি, ঠিক আছে? এই চিত্র আমি আবার আঁকি। এটা আমার নদী, এটাই তো, এটা আমরা গ নাম্বার প্রশ্ন সলভ করতেছি, ঠিক আছে? এটা আমার নদী দেওয়া আছে, দেন এখানে আমার কি দেওয়া ছিল, এটা আমার এ বিন্দু, এটা বি বিন্দু, এই বরাবর প্রথম মাঝি কিন্তু এই বরাবরই গেছে, v1 বেগে গেছে না, v1 যেটা এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছিল। এখানে আমার প্রশ্ন বোঝা যাচ্ছে না, কিন্তু 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, আর v1 আমার এখানে দেওয়া ছিল কত, 16 কিলোমিটার পার আওয়ার, 16 কিলোমিটার পার আওয়ার। ভালো কথা। আর স্রোতের বেগ যদি এই বরাবর কাজ করে, কারণ স্রোত এই বরাবর যায়, তাই না? স্রোত এই বরাবর যায়, দেখি স্রোতের বেগও এই বরাবর কাজ করে। আচ্ছা, স্রোতের বেগ কি দেওয়া আছে, 8 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আমার এবি কিন্তু নদীর লম্ব বরাবর আছে। নদীর পার যদি এটা হয়, এবি কিন্তু পারের সাথে লম্ব বরাবর আছে। লম্ব বরাবর থাকলে কি হয়, এটা আমার 90 ডিগ্রি না? এটা কি আমরা জানি? আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয়, আবার এবি থেকে এর যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমি বলতে পারি না এই জায়গাটার মান হচ্ছে 120 ডিগ্রি? বলতে পারি? আচ্ছা, এই জায়গাটা যে 120 ডিগ্রি হয়, এই যে আমার একটা বেগের সাথে আরেকটা, মানে একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা থাকে, এই মধ্যবর্তী কোণটাকে আমরা আলফা বলি না? আলফা বলি তো। আসলে দেখো এখানে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, এই দুটো মধ্যবর্তী কোণ আলফা না? আলফা। আচ্ছা, এদের দুজনের যদি আমি লব্ধি বের করি, লব্ধিটা এই বরাবর যায় না? যায়। এই লব্ধির সাথে যার সাথে অ্যাঙ্গেলটা থাকে, মানে পি এর সাথে যদি অ্যাঙ্গেলটা থাকে, এটাকে আমি থিটা ধরি না? যদি লব্ধির সাথে যদি একে অ্যাঙ্গেল ধরি, এটাকে আমি থিটা ধরবো। আবার যদি একে অ্যাঙ্গেল না ধরে যদি একে অ্যাঙ্গেল ধরতাম, তাহলে এটাকে থিটা ধরতাম। বাট আলফাটা আমার পুরোটাই, তাই না? তা এইখানে আমি কি করছি, এইখান থেকে এই পর্যন্ত এইখানে যে কোণটা, এটা আমার 120 ডিগ্রি, তাহলে ধরে নিতে পারি এটা আলফা। আচ্ছা, ধরে নিতে পারি। আলফার মান কত? আলফা পাইছি কত? 120 ডিগ্রি। একটু বুঝছি। আচ্ছা, এখন বলছে প্রথম মাঝে লব্ধি নির্ণয় করো। আমরা সামুদ্রিক সূত্র শিখছি, আমরা সামুদ্রিক সূত্র জানি। সামুদ্রিক সূত্র কি?
সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্র অনুযায়ী আমার সামান্তরিক থেকে একটা ফর্মুলা আমার আসে, যে ফর্মুলাটাকে আমরা লব্ধির ফর্মুলা বলি, সেটা হচ্ছে আর স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা, তাই না? আচ্ছা, এখন বলবো ভাই এগুলো আমার কই থেকে আসলো? আচ্ছা, এখানে তো আমি এত লেকচার ক্লাস নিতেছি না তোমাদের ফিজিক্সের, আমরা তো সিকিউ সলভ করতেছি, আমরা এগুলো এখন ডাইরেক্ট আনতেই পারি। যখন আমরা লেকচার ক্লাস নেওয়া শুরু করবো, বেসিক থেকে প্রথম থেকে ভেক্টরকে গোড়া থেকে শুরু করব লেকচার ক্লাস, তখন আমরা এগুলো সব প্রমাণ দেখব, সব বের করা শিখব, ঠিক আছে? আচ্ছা, আপাতত আমরা সিকিউ সলভিংটি করি, ওকে? আচ্ছা, এখানে দেখো, এখানে আমি পি কিউ এর জায়গায় আমি ইউ আর ভি বসাইতে পারি না? মানে বলতে চাচ্ছি যে আর স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার থেকে যদি বলি, পি তে এটাকে ধরো পি, এটাকে ধরো কিউ, তাই না? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা, কোনো পার্থক্য আছে? পার্থক্য কিন্তু নাই, তাই না? আচ্ছা, এখানে আমরা স্কোয়ারটাকে যদি সরাই ফেলিয়া এখানে আমি রুট আনতে পারি না? অবশ্যই পারি। আচ্ছা, আমি এখানে করি বাকিটু। আচ্ছা, আমার এখানে ইউ এর মান জানা আছে 8 আর ভি এর মান জানা আছে 16, তাহলে আমি এখানে মানগুলো বসাই দিই, দেখি কি আসে। আর ইজিক্যাল টু রুট ওভার ইউ এর মান কত ছিল? 8, ওকে, 8 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস 2 8 ইন্টু 16, এখানে ইন্টু দিই, cos আলফার মান কত? 120 ডিগ্রি, 120, ওকে। এটা আমরা ক্যালকুলেট করি, দেখি মান কত আসে। রুট ওভার 8 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 16 ইন্টু cos 120 বাই 2, এটার মান আসে আমার 8√3, 8√3। এটা আমার আসলে লব্ধির মান, আই মিন লব্ধি বেগ, এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার হবে, এটা লব্ধি বেগ। কিন্তু আমার দুইটা বেগের সমন্বয় কিন্তু বেগই আসবে, আবার মিটার আসবে না, বুঝছি? আচ্ছা, তাহলে আমরা এই দুটো লব্ধি বেগ বের করে ফেলছি, তাহলে কি গ নাম্বার সলভ না? গ নম্বরে কি বলছে? প্রথম মাঝির লব্ধি নির্ণয় করো। এটা আমরা প্রথম মাঝি নিয়ে কাজ করছি না, এখানে আমি দ্বিতীয় মাঝি কোনো কাজ করছি? করিনি, তাহলে আমার প্রথম মাঝির কাজ ডান। আচ্ছা, এটা মুছে ফেলি। এখন আমরা ঘ নাম্বারটা দেখব। ঘ নাম্বারটা কিছু ছিল না? ছিল। ঘ নাম্বারটা দেখার আগে তোমাদের একটা জিনিস দেখাই। আমরা সময়ের সর্বনিম্ন সময়ের একটা ফর্মুলা শিখছিলাম, যে সর্বনিম্ন দূরত্ব পার হওয়ার ক্ষেত্রে সময় ইউজ করা হয়, যে t = d delta v sin আলফা। এটার প্রমাণ এটা কিভাবে আসলো না আসলো এলে আমরা যখন লেকচার নেব তখন আমরা দেখব, এখন ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি। ও, এই বেগটা কিন্তু আমার নৌকার বেগ অল্টে, এটা হচ্ছে নদীর প্রস্থ, নদীর প্রস্থ, এটা আমার সাইন আলফা, তো বুঝি, আলফা তো বুঝি, তাই না? আমরা আলফা শিখেছি না? শিখছি। এখন একটা জিনিস দেখি, ধরো এটা আমার স্রোতের বেগ, এটা আমার নৌকার বেগ, ঠিক আছে? এই দুইটার লব্ধি আমার এই বরাবর হবে না? যদি আমি এখানে সামান্তরিক আঁকি, আমার এই দুইটার লব্ধি এই বরাবর যাবে তো? কি যাবে? যাবে। এটাকে আমি ডাব্লিউ ধরতেছি, এই ডাব্লিউটা কি একটা বেগ না? ঠিক আছে? আচ্ছা, নৌকাটা এখান থেকে স্টার্ট নিছে, এটা আমার স্টার্ট পয়েন্ট, এখান থেকে শুরু করছে, শুরু। ওর উদ্দেশ্য ছিল কি? এখানে শেষ না, ও তো এদিক দিয়ে রওনা দিছে, এদিক দিয়ে রওনা দিছে না, ওর উদ্দেশ্য ছিল কি? এখানে তো শেষ করা না। কিন্তু ও স্রোতের বেগের কারণে, ওর তো নিজের তো নৌকার তো বেগ আছে, প্লাস স্রোতের বেগের কারণে ও লব্ধি বরাবর ও পৌঁছায় কোথায়? এখানে পৌঁছায়।
এখানে পৌঁছায় না, ও যাইতে চেয়েছিল এখানে, ও স্রোতের টানে ও এই পাশে চলে যায়, যায় না? আচ্ছা, এই বরাবর যদি বেগ থাকে তাহলে এই বরাবর সরণ থাকবে না? কি থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। এই বরাবর যদি সরণ থাকে, আমরা একটা সমবেগের সূত্র পড়ছি না, a = vt পড়ছি। আচ্ছা, এই বরাবর সরণটা, সরণ কি দূরত্ব না, মানে একটা মিটার ক্রস করা না? আচ্ছা, এই বরাবর সরণটাকে তুমি s বলতেছি, তাই না? সময় তো সময়, ঠিক আছে। আরেকটা কি, এই বরাবর বেগ, এই বরাবর বেগ কোনটা? লব্ধি বেগটা এই বরাবর বেগ না? তাহলে আমি v এর জায়গায় কি w লিখতে পারি না? এখানে আমার কোনো ডাউট আছে? নাই। আর আমার টি কি, টি পাওয়ার ব্যাপার, আমার যদি ডি জানা থাকে, ভি জানা থাকে, আলফা জানা থাকে, টি অল এ নিয়ে বের হয়ে যাবে, যাবে না? আচ্ছা, তাহলে এই বরাবর আমি সরণ পাইতেছি, এই বরাবর আমি সময় বের করতে পারবো, পারবো না? অবশ্যই পারবো আমি এটা দিয়ে। ওকে, আচ্ছা, এখন আমি কোশ্চেন সলভিং এর দিকে আগাই। এটা যেটা জাস্ট একটা ছোট্ট কনসেপ্ট বুঝাইলাম, এই কনসেপ্টটা আমার কাজে লাগবে এখানে, কারণ আমাদের এই কোশ্চেনের যে ম্যাথটা আমাদের গাইড বইয়ে যেভাবে সলভ করে না, ওইভাবে করতে গেলে তোমাদের মাথার মধ্যে সব ঘুরে যাবে। সো আমরা একটু ইজি ভাবে সলভ করে ট্রাই করব। আচ্ছা, এখানে বলছি কোন মাঝি নদী পার হতে কম দূরত্ব অতিক্রম করবে। তার মানে কি, আমাদের প্রথম মাঝি একটা দূরত্ব বের করব, দ্বিতীয় মাঝির দূরত্ব বের করব, তাহলে তো আমার বুঝতে পারবো যে কোন মাঝি কম দূরত্ব অতিক্রম করবে, তাই না? আচ্ছা, তা আমি এই চিত্রটা এই মাসে আগাই, প্রথম মাঝির জন্য একটা আগাই, দ্বিতীয় মাঝির জন্য একটা আগাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে দুইটা নৌকা নেব, আমি এখন মানে দুইটা নদী নিলাম আর কি, একই নদী, আমার সুবিধার্থে আমি দুইটা নদী নিলাম। এটা প্রথম মাঝির ক্ষেত্রে আমার এই বরাবর রওনা দিছিল, এখানে এ বি এটা ছিল না, এখানে আমার 30 ডিগ্রি ছিল, এটা আমার v1, এটা আমার u। আচ্ছা, দ্বিতীয় নদীর ক্ষেত্রে মানে নদী না তো, দ্বিতীয় নৌকার ক্ষেত্রে এটা v2 ছিল, এটা আমার u ছিল, এইটা আমার 60 ডিগ্রি ছিল। তাহলে এখানে বলতে পারে না প্রথম নৌকার ক্ষেত্রে এটা আমার 120 ডিগ্রি, আর দ্বিতীয় নৌকার ক্ষেত্রে এটা তো 90, 60 আর 90 কত হয়? 150 ডিগ্রি, বলতে পারি? পারি। আচ্ছা, নদীর প্রস্থ দেওয়া আছে না, ডি, ডি কত দেওয়া আছে? 2 কিলোমিটার। এটার জন্য কি প্রস্থ চেঞ্জ হবে না? এটার জন্য ডি দেওয়া আছে 2 কিলোমিটার। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমার এ কত দূরত্ব অতিক্রম করবে, এ কত দূরত্ব অতিক্রম করবে, এর জন্য সবার আগে আমার কি করতে হবে, আমার এই নৌকা একটু আগে দেখালাম না, এটা আমি যে সামান্তরিক আঁকি, এই নৌকা আমার এই বরাবর আগাবে না, এই বরাবর আগাবে না, এই বরাবরই তো বেগটা হবে। এই বরাবর যদি বেগ হয়, এই ভি আর ইউ কারণে এই বরাবর যদি বেগ হয়, ওর সরণটা এই বরাবর ঘুরবে না, এস, এটাই তো আমার দূরত্ব, তাই না? আচ্ছা, এই নৌকার ক্ষেত্রে, এই নৌকার ক্ষেত্রে নৌকাটা সামান্তরিক যদি আঁকি, এই নৌকার লব্ধি বেগটা, এই নৌকার ডাবুটে এই বরাবর না, এইটা যদি এই বরাবর হয়, এর সরণটা এই বরাবর ঘুরবে না, ডাব্লু বরাবর ঘুরবে। তো আমাদের টার্গেট কি? আমাদের সরণটা বের করা। আমার টার্গেট কি? এই সরণটা বের করা। আমরা সামান্য কি যে বলে সমবেগের সূত্র শিখছি না, a = vt, এটাকে তো দেখাইলাম। তাই a = s টাকে তো বের করতে হবে। আমার টার্গেট হচ্ছে w বের করা, টার্গেট হচ্ছে t বের করা। এটার ক্ষেত্রে সেম, এটার s বের করতে টার্গেট হচ্ছে w বের করা, টার্গেট হচ্ছে t বের করা। এই দুইটাই এখন আমার টার্গেট। তা এখানকার w কিভাবে বের করব, এখানকার w কিভাবে বের করব? তা এখানকার w কি? এই v আর u এর লব্ধি। এখানকার w টা কি? এই v বেগ, u বেগের লব্ধি বেগ, এটাই তো আমার w, তাই না? আচ্ছা, এখানে v ছিল হচ্ছে আমার কত ছিল? v 16 কিলোমিটার/আওয়ার, u ছিল কত? 8 কিলোমিটার/আওয়ার। এটা v1 কি ছিল? 16 মিটার/আওয়ার, q ছিল 8 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এটা প্রথম মাঝি, এটা দ্বিতীয় মাঝি। ওকে, তাহলে আমার টার্গেট হচ্ছে এই w বলতে এই লব্ধিটা বের করা।
লব্ধিটা বের করে না, এই ডাব্লিউটা কি আমার আর না? আচ্ছা, তাহলে এটা ফর্মুলা তো আমরা জানি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2v ইউ কজ আলফা। এখানে ভি স্কোয়ার কত? 16 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 16 ইন্টু 8 কজ কোন কত? আলফা মান কত? 120। ঠিক আছে। আচ্ছা, এখানকার মানটা এখন বের করবো না, এটা মান তো দিয়েছে 8 রুট 3 না কত ছিল ভুলে গেছি, তারপর করে দেখি। হ্যাঁ, 16 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 16 ইন্টু 8 ইন্টু কস 120। 8 রুট 3, 8 রুট 3। আচ্ছা, এখন আমি এইটার ক্ষেত্রে ডাব্লিউটা বের করতে পারবো না। আচ্ছা, এই আরটাই কিন্তু ডাব্লিউ, এটাই কিন্তু ডাব্লিউ, তাই না? এটাই তো আমার আর, এটাই আমার ডাব্লিউ। আমি যে সূত্র ইউজের জন্য এটা আর দেখাচ্ছি। ওকে, আচ্ছা, এটা S1 ধরি, এটা S2 ধরি। S2 এর ক্ষেত্রে এটারও আমার এটার একই ফর্মুলা ইউজ করব না? 16 স্কয়ার, আচ্ছা আমি এখানে লিখি v স্কয়ার প্লাস u স্কয়ার প্লাস 2vu cos আলফা। এখানে 16 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 2 ইনটু 16 ইনটু 8 ইনটু cos আলফা মান কত? এখানে 150 ডিগ্রি, 150। এখানে আমার অ্যানসারটা কত আসবে দেখি। আচ্ছা, এখানে ডাইরেক্ট ক্যালকুলেটর বসে দেখি 150, 9.9145 কিলোমিটার পার আওয়ার। এটা আমার কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটারও ডাব্লিউ বের হয়ে গেছে, এটারও ডাব্লিউ বের হয়ে গেছে। ডাব্লিউর কাজ আমাদের শেষ। আমি এখানে দুইটা আলাদাভাবে দেখাচ্ছি কেন? দুইটা একসাথে বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা ফির খাতায় ফির দুইটা একসাথে পড়া শুরু করিও না, ঠিক আছে? এমন ম্যাথ আসলে প্রথমে তোমার প্রথম নম্বর ম্যাথ কাজ করবা, দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ম্যাথ কাজ করবা। আমি জাস্ট সিমিলারিটির জন্য এখানে সিমিলার বেশি দেখে এই দুটো একসাথে আমি করাচ্ছি। ওকে, তোমরা আবার পরীক্ষা হলে দুটো একসাথে পাশাপাশি দেওয়ার চেষ্টা করবে না, একটা আগে একটা পরে। আচ্ছা, এখন আমার টার্গেট কি? টি বের করা। সেম, এটা টি বের করা। আচ্ছা, আমরা টি বের করার ফর্মুলা জানি না। আচ্ছা, কোথায় বের করি এখন? এখানে কাজটা করি, ঠিক আছে? এইটার S1 এর ক্ষেত্রে, T1 এর ক্ষেত্রে d ডিভাইডেড বাই v sin আলফা। এখানে আমার d এর মান কত? 2 কিলোমিটার না? নদীর প্রস্থ হইতে d 2 কিলোমিটার। v কত ছিল? 16 ছিল। sin আলফার মান কত? 120। ঠিক আছে। আচ্ছা, এখানে আমার t বের হয়ে আসবে না? 2 ডিভাইডেড বাই 16 sin 120। দেখো 16 ইনটু sin 120, 0.1443 আওয়ার। T1 বের হয়েছে, T1 এর কাজ হয়েছে, আর T2টাও মানে T2টাও বের করি, তাই না? যেহেতু দ্বিতীয় নম্বরের ক্ষেত্রে। আচ্ছা, এটা টি বের করা সেম না? আচ্ছা, এই পাশে দেখা যাচ্ছে কিনা জানি না, আমি এই পাশে করি নাকি না, এই পাশে করি, এটা চাপাই দিই। t ইজ ইকুয়াল টু কত? d বাই v sin আলফা। সেম জিনিস, কোনো পার্থক্য নেই। d কত? 2, v কত? 16 sin 150 ডিগ্রি। আচ্ছা, 2 ডিভাইডেড বাই 16 ইনটু sin 150 ডিগ্রি কত আসে? 0.25 না? এটা আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমার p পাইছি, v পাইছি, এখানে মানে এটা v বলতে w পাইছি, t পাইছি, w পাইছি, t পাইছি। এখন আবার s বের করার কোনো ব্যাপার? এটা s বের করার কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। আচ্ছা, আমি একটু ছোট করে এই জায়গাটা মুছে দিই, জাস্ট অ্যান্সারটা রাখবো। আমি এই জায়গাটা একটু মুছবো, এখানে করো, আমি জাস্ট অ্যান্সারটা রাখবো আর এই জায়গাটা মুছবো। ওকে, এখন আমার কাজ হচ্ছে
এই এস বের করা, তাই না? এই এসটা বের করা, আমার কাজ হচ্ছে এই এসটা বের করা। ডাব্লিউ পাইছি না 8√3। আচ্ছা, আমরা এখানে ডাব্লিউ আমি 8√3 পাইছি না, ইন্টু এই এস এর টি পাইছিলাম না, পাইছি 0.144। এই 0 গুণ করি 8√3 ইন্টু 0.144, 1.995 ইকুইভ্যালেন্ট দিয়ে আমি 2 কিলোমিটার লিখতে পারি, পারি না? 1.995 এর একটু এদিক ওদিক হলে ইকুইভ্যালেন্ট 2 হয় না? ওকে, S1 এর ক্ষেত্রে পাইছি প্রথম নৌকার ক্ষেত্রে, দ্বিতীয় নৌকার ক্ষেত্রে W পাইছি না 9.914, এটা টি পাইছি না 0.25। আচ্ছা, 9.914 ইন্টু 0.25 কি আসে 2.478, এটা কিলোমিটার। আচ্ছা, একটা জিনিস দেখো, আমার প্রথম মাঝি 2 কিলোমিটার পর্যন্ত যায়, এই এস সরণটা 2 কিলোমিটার পর্যন্ত ছিল। দ্বিতীয় মাঝি 2 কিলোমিটার 0.478, মানে 2 কিলোমিটার থেকে একটু বেশি ছিল দূরত্বটা, তাই না? ওর যাওয়ার পথ কিন্তু এইটা, ওর যাওয়ার পথ এইটা, ওর যাওয়ার পথ ছিল 2 কিলোমিটার আর এর যাওয়ার পথ ছিল 2। প্রশ্নে কি চেয়েছে, কোন মাঝি নদী পার হতে কম দূরত্ব অতিক্রম করবে? এটা নির্দ্বিধায় বলতে পারি না, প্রথম মাঝি আমার কম দূরত্ব অতিক্রম করবে, দ্বিতীয় মাঝি আমার বেশি দূরত্ব অতিক্রম করবে, বলতে পারি? কথা হচ্ছে তোমাদের এইভাবে ভাগ ভাগ করে বুঝাইতে তোমাদের সমস্যা হয়েছে, বুঝতে কি সমস্যা হয়েছে? যদি হয়ে থাকে আমাকে বলিও, আমি এই ম্যাথ আবার বুঝাবো। তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, যে তোমার এটা প্রথম ভিডিও, তা দেখা যাচ্ছে যে হয়তো আমারও একটু প্রবলেম হতে পারে তোমাদের বুঝাইতে, তা তোমরা কিভাবে ভালো বুঝবা ওটা আমাকে বলিও, যে হ্যাঁ এটা আবার আমাদের করে দেন, ভাগে 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 ভাগে, একটা আগে এটা করে দেন, দেন পরের ধাপ করে দেন, দেন এই ধাপ করে দেন, পরের ধাপ করে দেন, আমি দিতে রাজি আছি, ঠিক আছে? তা তোমরা বললো, আর আমি চেষ্টা করবো যে একদিন পর বা প্রতিদিনই তোমাদের এই সিকিউ সলভিংটা শেষ করতে। সিকিউ সলভিং শেষ হয়ে গেলে আমরা ভেক্টরের লেকচার শুরু করে দেবো। ভেক্টর কি, রাশি থেকে শুরু করে গ্রাডিয়েন্ট পর্যন্ত, ডাইভারজেন্স পর্যন্ত, A to Z ভেক্টরের পুরো ক্লাস আমরা লেকচার হিসেবে নেব। পরের চ্যাপ্টারে যাব, এইভাবে করে আমরা ফার্স্ট পেপার শেষ করবো প্রতিটা চ্যাপ্টারে, দেন আমরা সেকেন্ড পেপার শেষ করবো, বুঝছি? আর সিকিউ সলভিং তোমার থাকবে, আর এরপর তোমাদের কিবোর্ড লাগবে, বলিও, দেন আমি চিন্তা ভাবনা করে পরে নেক্সট ক্লাস আর একটা বোর্ড নিয়ে আসবো 23 সালেরই। তা তোমরা যারা আমার পেজে নতুন, একটু শেয়ার করে দিও, তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও এখানে অ্যাড দিতে, যে আমার পেজ খুবই ছোট, ওকে? আর আমি চেষ্টা করবো যে বোঝানোর ক্ষেত্রটা আরও ডেভেলপ করার জন্য, কারণ আমি অনলাইন সেক্টরে একদম নিউ। তা কি, দোয়া করে আমার জন্য। আল্লাহ হাফেজ।